আজ হচ্ছে মহাসপ্তমী। তো মহাসপ্তমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আশা করি সবাই খুব পুজো এনজয় করছেন। আমিও মোটামুটি এনজয় করছি। এখনও সব জায়গায় বেরোনো হয়নি, তবে এটা পঞ্চমীর ভিডিও। বাড়ির সামনে একটা পুজো ভালো হচ্ছে, তো সেখানেই বেরিয়ে পড়েছি। আর এটা একদম হাঁটা পথে আমার বাড়ির সামনেই। আর এটা কিন্তু আমি যেখানে থাকি সেখানকার মধ্যে সব থেকে বড় পুজো। তো তাই ভাবলাম একটু মেয়ে আর আমি করে দেখে আসি। তো এই যে দেখুন, চারিদিকে বলতে গেলে এত দোকান বসেছে, এত দোকান বসেছে। আর পঞ্চমী থেকে যেন মানুষের ঢল নেমেছে। আমরা তো ছোট শহরে থাকি, এখানে যদি এই অবস্থা হয় কলকাতায়, তাহলে কি ভিড় হচ্ছে দেখছি টিভিতে, খুবই ভিড় হচ্ছে। তো যাই হোক, এই যে দেখুন, এটা কিন্তু সত্যজিৎ রায়ের কল্পনাকে নিয়ে থিমটা হয়েছে। আর খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা। এই যে দেখুন, সামনে পুরো লাইটিং, মানে প্যান্ডেলটাই গোটাটা পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে। দারুণ দারুণ লাগছে দেখতে। আর পুরো ছিমছাম সিম্পলের উপরে কিন্তু ডিজাইনগুলোও খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখুন, পঞ্চমীর দিনেও কতটা মানুষের ঢল নেমেছে। আসলে এই যে বৃষ্টির ভয় এখন মাথায় ঢুকেছে সবার, তাই যদি বৃষ্টি হয় তাহলে ঠাকুর দেখতে বেরোতে পারবে না। তাছাড়া গ্রামগঞ্জ থেকে অনেক মানুষ এই শহরে মানে ঠাকুর দেখতে আসে। তো সেই জন্য বেশিরভাগ মানুষই আগে থেকে এখন দেখার চেষ্টা করে। আর আগেকার দিনের মতো নেই যে আমরা সেই 4 দিন ঠাকুর দেখতে যাব বা সেই 4 দিনই মেন পুজো হতো। কিন্তু এখন বলতে গেলে মহালয়া থেকে পুজোর ঢল নেমে পড়ে। কারণ অনেক মণ্ডপই মহালয়াতেই উদ্বোধন করে দেয়। আর কিছু কিছু মণ্ডপ আছে পঞ্চমী ষষ্ঠী থেকে মানে উদ্বোধন করে দেয়। তাছাড়া প্রোগ্রাম তো চলতে থাকে। তো সেই জন্য মানুষের ঢল কিন্তু সব জায়গায় নেমে পড়ে। আর এখন তো মানুষের সংখ্যা আগের মতো নেই। এখন 3 ডবল 4 ডবল কিন্তু মানুষের সংখ্যাও বেড়েছে। তাই প্রত্যেক মানুষই কিন্তু এই দুর্গাপূজার সময় বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। বয়স্ক থেকে ছোটরা সবাই, কেউ বাড়িতে থাকতে চায় না। অন্তত এই 4টে দিন বছরে আনন্দ করতে আমরা সবাই ভালোবাসি, তাই না বন্ধুরা? আর এই যে দেখুন, ভেতরের থিমটা এত সুন্দর হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। মানে এটা হচ্ছে সত্যজিৎ রায়ের কল্পনাকে নিয়ে কিন্তু হয়েছে পুরো ডেকোরেশনটা। আর ঠাকুর তো অসাধারণ হয়েছে। তবে মেয়ে ফটোটা তুলেছিল বলে একদম কাছ থেকে নিতে পারেনি, আর সেই জন্য ছবিটা একটু দূর থেকে হয়েছে। তো তারপরে কিন্তু ঠাকুর দেখে মেয়ে এবারই বায়না ধরলো, চলো দোকান ঘুরবো, কি আছে দেখবো। কারণ মেয়েদের তো এসবই হচ্ছে, মানে মেলা আসা মানে এই সব কিনতে হবে, তাই না? আর আমার পছন্দ ছিল এই দোকানটা, এত সুন্দর লাগছে ক্যামেরাতে দেখেই মনে হচ্ছে যেন অরিজিনাল ফুল সব। তো নেব বলে দু একটা মানে কথা বলেছিলাম, কিন্তু আমি যেটা খুঁজছিলাম সেটা পেলাম না, তো চলে এলাম। তারপরেও কিন্তু মেলাতে যাওয়া মানে অনেক কিছু কেনা। তারপরে যেহেতু আজকে পঞ্চমীতে আমরা ঘোরাঘুরিটা করছি, তো বাড়ির সামনেই কিন্তু বলতে গেলে এম বাজার। মেয়ে আবার বলে, মা চলো কিছু কিনবো না, একটুখানি দেখে ঘুরে চলে আসবো। তো যাই হোক, এই যে আবার কিন্তু মেয়েকে নিয়ে চলে এসেছি এম বাজারে। তো যা যা শপিং করলাম বাড়িতে গিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেসব বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তাদের যদি ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওর যদি কোনো কথা বা আমার কোনো কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে দেখুন, বাড়িতে এসে যখন দেখি কি অবস্থা, আসলে সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই পুজোর কয়েকটা দিন এইভাবেই হবে। কারণ ঠাকুর দেখায় ব্যস্ত থাকবো, একটু নিজে ফ্রি হতে চাইবো, তো ঘর বাড়ি খুব একটা পরিষ্কার রাখতে পারবো না। তবে চেষ্টা করে নিব একটু একটু করে। তো পরশু দিন যে মেলা গেছিলাম, মেলা থেকে অনেক জিনিস চলে এসছে, তো ভাবলাম আপনাদের একটু দেখাই, কারণ বন্ধুদের না দেখালে হবে না। তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু চলে এসেছি। কালকে কোনো ভিডিও করিনি সারাদিন, আজকে এই যে রান্না বান্না শেষ করে এসে আপনাদেরকে সঙ্গে নিয়ে বসলাম। আর এনেছি এই যে দেখুন, আমি কিন্তু মেলা গেলে কিছু আনি আর না আনি, এই রুমাল অবশ্যই নিয়ে আসবো। তো আর 5টা রুমাল নিয়ে চলে এসেছি। আর এই যে এখন ডিজিটাল কাপ বেরিয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছিল, তো সেই জন্য বেশি আনিনি, দুটো এনেছি। দামও বেশি না, দুটো করে এনেছি। এটা দুটো এনেছি, আর
আর এই যে ছোট ছোট এই যে কাঁচের কাপগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তো এইগুলো কিন্তু দুটো এনেছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে, আর এই দুটো দেখুন বেশ সুন্দর লাগছে, এই জন্য দুটো দুটো করে এনেছি। কারণ আমাদের বাড়িতে খাওয়ার জন্য দুজনই আছে, খুব কম লোক আছে, তার জন্য এই দুটো করেই এনেছি। কারণ একই কাপে সবসময় খেতে তো ভালো লাগে না, পাল্টে পাল্টে খেতে ভালো লাগে। আর এটা একটা ছোট্ট কিউট একটা, কি বলবো, এটা অ্যালুমিনিয়ামের, এই যে ছোঁক টোক দেওয়ার জন্য বেশ সুন্দর। এটা আছে আমার কাছে দুটো, তাও এটা দেখে ভালো লাগলো বলে নিয়ে চলে এলাম। কত কিউট লাগছে একদম ছোটটা। আর এই দুটো ছাঁকনি এনেছি, একটা মায়ের জন্য একটা আমার জন্য। এই দুটো ছাঁকনি, এগুলো কম পয়সা, বেশি পয়সা না। কারণ আমাদের তো প্রত্যেক দিনই সারাদিনে 3বার থেকে 4বার চা হয়, চা তো সবাই খায়, তো ছাঁকনি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর অনেক সময় ছাঁকনি কি করি, মেজে কোথায় রেখে দিই, চা ছাঁকার সময় খুঁজেই পাই না, তখন বড় মানে খুঁজতে রাগ ধরে যায়। তখন এই যে এক্সট্রা থাকলে আছে আমার কাছে 3টা না 4টা আছে, তাও এনেছি। একটা মা নিবে বলেছিল, মায়ের জন্য একটা এনেছি। আর এনেছি এই যে 100 টাকার জুতো, রেগুলার ইউজের জন্য। এটা নিয়েছে মেয়ে, না এটা 130 টাকা নিয়েছে, এটা 130 টাকা নিয়েছে। এই যে এই যে দেখুন, এই পামসু দুটো নিয়েছে মাত্র 100 টাকা, একদম সফট নরম রাবারের, একদম 100 টাকার পামসু। 100 টাকার আজকাল জিনিস আছে কোনো, তাই ভাবলাম নিয়ে নি, এই দুটো নিয়েছি। এই যে ফ্লাওয়ার ভ্যাস একটা নিয়েছি, এই আমাদের খাটের মাথার উপরে যেটা ছিল সেটা পড়ে ভেঙে গেছে সেদিন, তো এইটা তার জন্য এনেছি, ফুল রাখবো বলে। এও বেশি দাম না, মাত্র 100 টাকা। আর বন্ধুরা বলি, এই রুমালগুলা হচ্ছে মাত্র 10 টাকা করে। তো এত কম দামে কোথায় পাবো বলুন? আর এগুলো খুব সস্তা, সুন্দর, মজবুত যাকে বলে। আমার ঠাকুরের জন্যও লেগে যায়, আবার গ্যাসের কাছেও লেগে যায়, হাত মুছার কাছে, মুখ মুছার কাছে, সব কাজে লেগে যায়। আর এর থেকে সস্তা কোথাও পাওয়া যাবে না। এই যে, আর অনলাইন থেকে একটা জিনিস এসেছে, আরো আছে, আসবে পরপর। তো এটা প্রথম এসছে, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটুও কমেনি। আর ভয়েস যে দিচ্ছি, ফ্যান তো চালাতে পারিনি, ফ্যান বন্ধ করে ভয়েস দিতে হচ্ছে, নাহলে আপনারা শুনতে পাবেন না। আর সেদিকে আমাদের বাড়ির পাশের আওয়াজ আসছে, তো চারিদিকে জানালাও বন্ধ করে দিচ্ছি, তো তার জন্য এতটাই গরম লাগছে, কি আর বলবো। এই যে দেখুন, এনেছি একটা ডিম রাখার বাক্স, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। সিস্টেমটা খুব ভালো। এই যে দেখুন, দারুণ হয়েছে। এটা কিন্তু এই যে টাইট করার জন্য দিয়েছে, বেশ টাইট হয়ে যাবে, সুন্দর, খুলে পড়ে যাবে না। এই ক্যারি করাও খুব সুন্দর যাবে, যেখানে সেখানে নিয়ে গেলেও তাড়াতাড়ি খুলে যাবে না। এই যে সাইড থেকে টাইট করার জন্য দিয়েছে, এই যে এই যে এই যে সুন্দর টাইট হয়ে গেল। এই দারুণ হয়েছে বাক্সটা কিন্তু। তো এই যে দেখুন, এম বাজারে আবার মেয়ে গেছিল, সেখান থেকে কয়েকটা জামা কিনেছে। আমাকে বললো যে চলো 10 মিনিট গিয়ে দেখে ঘুরে চলে আসবো। আর দোকানে গিয়ে বলে এটা নিব ওইটা নিব, দিয়ে কতগুলো জামা এনেছে। দেখুন, পুজোর জামা অলরেডি কেনা হয়ে গেছে, 3 সেট হয়ে গেছে। হ্যাঁ, আবার নিয়ে এসছে। দেখুন, এটা একটা টব এনেছে, এটাও একটা টব এনেছে। এটা আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর কালারও, আর ডিজাইনটাও খুব সুন্দর। এটাও খুব সুন্দর হয়েছে, এটা সে পছন্দ করেছে। আর তার সঙ্গে এই যে লং স্কার্ট একটা এনেছে,
এনেছে নবমীতে পরবে বলে। এটা মানে 4 দিনে 4টা জামা, আরো তো এক্সট্রা হচ্ছে। এই যে, আর তারপরে আমি বললাম আমি কেন ছাড়বো, কম দামে তো এম বাজারে পাওয়া যায়, আমিও একটা দুটো যদি পছন্দ হয়ে যায় নিয়ে নিব। তার জন্য আমি একটা এই যে হাফ প্যান্ট এনেছি, এটা একটা হাফ প্যান্ট, এগুলো এমনি রেগুলার ইউজের জন্য একটা হাফ প্যান্ট। আগে একটা এনেছিলাম দোকান থেকে, সেটা মেয়ে নিয়ে নিচ্ছে। আর এটা একটা গেঞ্জি এনেছি, গেঞ্জি আমি সাধারণত পরি না বন্ধুরা, এটা এই রাত্রে ঘুমানোর সময় পরে ঘুমাবো বলে সেই জন্য এনেছি। বাইরে এক্সারসাইজ যখন করি তখন কিন্তু এগুলা পরে করব। এগুলো খুব সফট গেঞ্জি, পরতে আরাম, একদম সফট, দামও বেশি না, 199 টাকা মাত্র। আর কাপড়টাও খুব ভালো, একদম নরম সফট, এই জন্য নিয়ে নিচ্ছি। তো এই হয়েছে শপিং। প্রত্যেক বাড়ি বাইরে যদি যাই, বাজারে যদি যাই, কম বেশি শপিং কিন্তু হয়েই যায়, এই জন্য বাড়ি থেকে বেরোই না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করলাম এখানেই। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখার জন্য এসে থাকেন, তাহলে ভিডিওটির কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যেসব বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু সামনের দিকে কোনো মতেই এগাতে পারবো না। আমরা যদি প্রত্যেকের পাশে থাকি, তাহলে অবশ্যই একদিন আমরা কিন্তু জয় করতে পারবো সবকিছু, তাই না বন্ধুরা? তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।